নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই হার্ট ডিজিজ উইথ ডক্টর মহুয়া ইউটিউব চ্যানেলে। আমি ডক্টর মহুয়া রয়, সিনিয়র পেডিয়াট্রিক কার্ডিওলজিস্ট ফ্রম কলকাতা। আজকে আমি আলোচনা করব সাডেন কার্ডিয়াক ডেথ বলতে ঠিক কি বোঝায়। এই প্রসঙ্গে যাওয়ার আগে আমি একটি এক্সাম্পল দিয়ে বলবো। সেটা হচ্ছে, আজকাল বেশ কিছু বাচ্চার মা বাবা, উদ্বিগ্ন বাচ্চার বাবা মা আমাদের কাছে বাচ্চাটাকে নিয়ে আসছেন এবং বলছেন যে তার স্কুল থেকে বা যেখানে সে খেলাধুলা করে সেই সব ক্লাব থেকে চাওয়া হয়েছে বাচ্চাটা খেলাধুলা করবার জন্য ফিট কিনা সেটার জন্য। কারণ কিছুদিন আগে সবাই আপনারা জানেন, একটি আনফর্চুনেট ইনসিডেন্ট হয়েছে। একটি স্কুলে একটি বাচ্চা খেলতে খেলতে সাডেনলি কোলাপস করেছে। তো এইরকম বাচ্চারা মাঝে মাঝে আসছে এবং তাদেরকে যা এক্সপেকটেশন যে আমরা ডাক্তাররা লিখে দেবো যে সে সম্পূর্ণ সুস্থ। এটা বুঝতে গেলে সেটা কি সত্যিই আমরা পারি কি না সেটা বুঝতে গেলে সাডেন কার্ডিয়াক ডেথ কাকে বলে, মানে হঠাৎ করে বাচ্চা হোক বা ইয়াং অ্যাডাল্ট যেই হোক না কেন, হঠাৎ করে আনএক্সপেক্টেড হঠাৎ করে মারা যাওয়াকে বলা হয় হচ্ছে সাডেন কার্ডিয়াক ডেথ। এই সাডেন কার্ডিয়াক ডেথকে আমরা প্রেডিক্ট করতে পারি, আগে থেকে কি বুঝতে পারি, এবং যদি প্রেডিক্ট করতে পারি তবেই তো প্রিভেন্ট করা সম্ভব। কাজেই এই সাডেন কার্ডিয়াক ডেথের কি কি কজ থাকতে পারে। যদি একটি বাচ্চা আমার কাছে আসে, বাচ্চা হোক ইয়াং অ্যাডাল্ট হোক, তাহলে আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে থরো হিস্ট্রি নিতে হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আমাকে জানতে হবে ফ্যামিলিতে কোনো ইয়াং অ্যাডাল্টের সাডেন কার্ডিয়াক আনএক্সপেক্টেড ডেথ হয়েছে কিনা। সেই ডেথটা খেলাধুলা করতে গিয়েও হতে পারে, জিম করতে গিয়ে হতে পারে, ইভেন সুইমিং করতে গিয়ে হতে পারে, এমনকি ঘুমের মধ্যেও হতে পারে। ইয়াং অ্যাডাল্ট বলতে মোটামুটি আমরা লেস দ্যান 40 ইয়ার্সকে বুঝি। তাছাড়াও আমাকে হিস্ট্রি নিতে হবে, মানে ফ্যামিলিতে বলতে বাবার দিকে, মায়ের দিকে, সিবলিং মানে ভাই বোন, বাবা মা এবং ফার্স্ট ডিগ্রি রিলেটিভ ডেফিনেটলি আমাকে বুঝতে হবে যে এরকম কোনো হিস্ট্রি আনএক্সপেক্টেড ডেথে ইয়াং অ্যাডাল্টের মধ্যে হিস্ট্রি আছে কিনা। তাছাড়াও আমাকে দেখতে হবে এআইসিডি বা পেসমেকার, এই ধরনের কোনো ডিফিব্রিলেটর যেটাকে এআইসিডি সেরম টাইপের কিছু বসানোর কোনো হিস্ট্রি আছে কিনা ফ্যামিলির মধ্যে। এটা নেওয়ার পরে ডিটেল এই হিস্ট্রিটা নিতে হবে। তারপরে আমি মিনিমাম যেটা করতে পারি সেটা হচ্ছে আমি একটি ইকো করে দেখতে পারি। ইকো করলে আমি যেসব কারণগুলো সাডেন কার্ডিয়াক ডেথের জন্য রেসপন্সিবল হতে পারবে তার মধ্যে কিছুটা অন্তত পক্ষে আমি বুঝতে পারবো। যেমন ডেফিনেটলি ইকো করতে গিয়ে আমি কনজেনিটাল কোনো প্রবলেম আছে কিনা, যদিও কনজেনিটাল হার্ট ডিজিজ, হার্টের ফুটো বা হার্টের ভালভের লিক কখনো সাডেন কার্ডিয়াক ডেথের সঙ্গে খুব একটা সম্পর্ক নেই, কিন্তু ভালভ টাইট আছে কিনা, যেমন সিভিয়ার অ্যাওর্টিক স্টেনোসিস আছে কিনা, কোঅপটেশন অফ অ্যাওর্টা আছে কিনা, এগুলো ডেফিনেটলি কনজেনিটাল হার্ট ডিজিজের মধ্যে আছে, যেগুলো হয়তো বা সাডেন কার্ডিয়াক ডেথ যদিও রেয়ার পসিবিলিটি, আমি এগুলো ইকো করে দেখতে পারবো। তাছাড়া মেনলি যেটা আমি ইকো করে দেখতে পারবো সেগুলো হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি, মানে হার্ট একটি পাম্পিং মেশিন, সেই পাম্পিং মেশিনের যে মাসকুলার পার্টটা আছে, যে মাসেলটা আছে, সেই মাসেলের কোনো প্রবলেম আছে কিনা তাকে বলা হয় হচ্ছে কার্ডিওমায়োপ্যাথি। যেমন অনেক সময় যেটা হয়, যেটাকে আমরা খুব কমন, যেটা সাডেন কার্ডিয়াক ডেথের সঙ্গে অনেকটা রিলেশন আছে, সেটা হচ্ছে হার্টের যে মাসেল আছে, যে এই সমস্ত জায়গায় যে মাংসপেশিগুলো আছে সেটা অনেক সময় মোটা মোটা হয়ে যায়, তাকে বলা হয় হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি। এই হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি কিন্তু সাডেন কার্ডিয়াক ডেথের সঙ্গে তার রিলেশন আছে এবং সেটা অনেক সময় বংশগত, সেই জন্য ওটা কিন্তু আমরা ইকো করলে দেখতে পারি যে হাইপারট্রফিক কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা। তাছাড়া ডায়ালেটেড কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টটা ফুলে গেছে কিনা। তাছাড়া রেস্ট্রিকটিভ কার্ডিওমায়োপ্যাথি মানে হার্টের মাসেলের কোনো রকম ডিফেক্ট জনিত যে কার্ডিওমায়োপ্যাথি আছে কিনা, সেই গ্রুপটাকে আমরা দেখতে পারি ইকো করে বা এক্সক্লুড করতে পারি ইকো করে। তাছাড়াও আমরা একটা বেসিক ইসিজি করতে পারি। বেসিক ইসিজি থেকে টাকিকার্ডিয়া আছে কিনা বা ট্র্যাকিয়ারিদমিয়া মানে হার্ট খুব জোরে চলছে কিনা, হার্টের রেট রিদম, উল্টোপাল্টা বিট চলছে কিনা, সেগুলো দেখতে পারি। ব্র্যাডিকার্ডিয়া, কমপ্লিট হার্ট ব্লক, এই ধরনের কিছু আছে কিনা ইসিজি থেকে বুঝতে পারি। তাছাড়া লং কিউটি সিনড্রোম, শর্ট কিউটি সিনড্রোম, ব্রুগাডা, এই ধরনের কিছু হার্টের রিদমজনিত প্রবলেম আছে কিনা, যেগুলো বংশগত এবং যেগুলোর সঙ্গে সাডেন কার্ডিয়াক ডেথের কিছুটা সম্পর্ক পাওয়া যায়, সেগুলো কিন্তু আমরা বেসলাইন ইসিজি করে দেখতে পারি। তাহলে আমাদের পক্ষে, মানে কার্ডিওলজিস্টের পক্ষে, যদি কেউ স্পোর্টসে পার্টিসিপেট করতে পারবে কিনা, বা বাবা মা যদি প্যানিক থাকে, বাচ্চাকে খেলতে দিচ্ছে না, সেরকম যদি থাকে, তাহলে তার প্রবাবিলিটি অফ সাডেন কার্ডিয়াক ডেথ আমরা অ্যাসেস
করতে গেলে মিনিমাম ইকো এবং বেসিক ইসিজি করে আমরা কিছুটা হলেও বলতে পারি যে সাডেন কার্ডিয়াক ডেথের পসিবিলিটি আছে কিনা। কিন্তু কিছু কিছু আছে, তা সত্ত্বেও আমরা ধরুন ইকো ইসিজি বেসিক করে দেখলাম সব নর্মাল আছে, যেগুলো আমি বললাম সেগুলো নেই, তা সত্ত্বেও কিন্তু 100% বলা সম্ভব হবে না, কারণ আরও কিছু কিছু ডিজিজ আছে যেটা কিন্তু মোর ইনভেস্টিগেশন রিকোয়ার্ড, যেমন করোনারি আর্টারি অ্যানাটমিক্যাল প্রবলেম, ব্রিজিং করোনারি, বা যদি অ্যানাটমিক্যালি রাইট করোনারি আর্টারি অরিজিনেটিং ফ্রম লেফট করোনারি আর্টারি অ্যান্ড পাসিং ইন বিটুইন অ্যাওর্টা অ্যান্ড পালমোনারি আর্টারি, এই ধরনের অ্যানাটমিক্যাল প্রবলেমের জন্য যদি করোনারি আর্টারি অ্যানাটমিক্যাল প্রবলেমের জন্য যদি কোনো রিস্ক ফ্যাক্টর থাকে, সেটা কিন্তু আমরা সিটি ছাড়া ধরতে পারবো না, কার্ডিয়াক সিটি ছাড়া ধরতে পারবো না। তাছাড়াও কার্ডিওমায়োপ্যাথি, যেগুলো ফ্র্যাঙ্ক কার্ডিওমায়োপ্যাথিগুলো আমরা হয়তো ইকো করে ধরতে পারি, কিন্তু তাছাড়াও কিছু কিছু কার্ডিওমায়োপ্যাথি যেমন এপিক্যাল কার্ডিওমায়োপ্যাথি আছে, তাছাড়া নন কম্প্যাকশন কার্ডিওমায়োপ্যাথি আছে, এগুলো কিন্তু অনেক সময় এমআরআই না করলে হয়তো মিসও হতে পারে, কার্ডিয়াক এমআরআই। আর তাছাড়াও যেরকম আমি বললাম লং কিউটি সিনড্রোম, ব্রুগাডা সিনড্রোম, চ্যানেলোপ্যাথি, অনেক ধরনের হার্টের রিদমজনিত প্রবলেম, হঠাৎ করে হার্ট রেট বেড়ে যাওয়া, এই ধরনের যে প্রবলেমগুলো, সেগুলো কিন্তু বেসলাইন ইসিজিতে মানে একটা 10 সেকেন্ডের ইসিজিতে নাও আসতে পারে। সেক্ষেত্রে হল্টার বা 24 ঘন্টার 48 ঘন্টার ইসিজি লাগতে পারে, এবং যদি ফ্যামিলি হিস্ট্রি স্ট্রং থাকে তাহলে সেক্ষেত্রে আমাদের জেনেটিক স্টাডি করা, চ্যানেলোপ্যাথি বা কার্ডিওমায়োপ্যাথি প্যানেলে জেনেটিক স্টাডি করা যেতে পারে। এত কিছুর পর কিন্তু তবে গিয়ে বলা যেতে পারে যে সাডেন কার্ডিয়াক ডেথের প্রবাবিলিটি কম কি বেশি। এতটা তো সম্ভব না, শুধু শুধু একটা বাচ্চাকে যদি কোনো রিস্ক ফ্যাক্টর না থাকে, যদি হিস্ট্রি না থাকে, যদি ফ্যামিলি হিস্ট্রি না থাকে, যদি বেসিক ইকো ইসিজিতে সেরকম কোনো সাপোর্টিভ এভিডেন্স না থাকে, তাহলে কখনোই একটা সিটি করোনারি আর্টারি, একটা সিটি স্ক্যান মানে একটা রেডিয়েশন এক্সপোজার, সেটা কিন্তু খুব একটা যুক্তিযুক্ত নয়। সেক্ষেত্রে আমি বলবো যদি ফ্যামিলি হিস্ট্রি নেওয়াটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এবং বেসিক ইকো ইসিজি কিন্তু কিছুটা হলেও সাডেন কার্ডিয়াক ডেথের পসিবিলিটিটা আছে কিনা কিছুটা হলেও বেসিক ইনভেস্টিগেশন করা যেতেই পারে। আপনাদের যদি সাডেন কার্ডিয়াক ডেথ ইন ইয়াং অ্যাডাল্ট বা বাচ্চাদের মধ্যে প্রবাবিলিটি সম্বন্ধে বা এই সম্বন্ধে কিছু জানবার থাকে, অবশ্যই আমাকে ফোন করতে পারেন, নয়তো আমাকে ফলো করুন, লিখে পাঠান, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। ধন্যবাদ।